আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে মিসেস তার ব্লগসে স্বাগতম। আমি আজকে যে খাবারটা যে রান্নাটা নিয়ে আসছি সেটা হচ্ছে কাটা মশলা দিয়ে গরুর গোশত রান্না। এটা হচ্ছে একটা পাকিস্তানি এই ভিডিওতে আমি দেখেছিলাম যে পাকিস্তানের পেশোয়ারের মানুষরা এভাবে রান্না করে। তো আমি সেম রান্নাটাই প্রসেসটাই কিন্তু ট্রাই করেছি এবং আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক টেস্টি ছিল এবং অনেক মজা ছিল। আমি ফার্স্ট টাইম এই প্রেশার কুকারে গরুর মাংস দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি একটু, কারণ আমি কোনো তেল ইউজ করতেছি না, সেজন্যে লবণ, হলুদ, যেহেতু আমার এখানে 2 কেজি মাংস ছিল, অল্প মরিচের গুঁড়া ইউজ করেছি, জিরা, গরম মশলা আর সব পেঁয়াজ আর রসুন এগুলো আমি গোটা দিয়েছি, কাটা দিইনি। আর এগুলো যখন আমি 6টা সিটি দিই, 6টা সিটি দেওয়ার পরে এটা হয়ে যায়, দেখেন একেবারে এটা তেল উঠে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকমের তেল ইউজ করিনি, একেবারে ইউজ ছাড়াই গরুর মাংসের যে তেলটা হয় সেই তেলটার উপরে আমি রান্না করেছি। এখানে আমি কিছু জিনিস ভেজে নিচ্ছি। তেল ওই গরুর মাংসের তেল উঠিয়ে কড়াইতে দিয়ে কাঁচামরিচ, আদা, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো ভেজে উঠে নিয়েছি। তারপর চর্বির ভিতরে কয়েক প্রকারের চর্বি হয়, যেগুলো একটু ঠিক জাতীয়, একটু মোটা, ভালো, এগুলো থেকে তেল বের হয়, এগুলো খেতেও মজা লাগে। ওগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, ওইটাকে আবার ওই তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব। আমার এই রেসিপিটা যেমন অনেক মজা ছিল, তেমনি আপনার রান্না করতে অনেক টাইম লেগেছে। আমি যদি একটা ফুল ভিডিওটাও দিই তাহলে আপনার মিনিমাম 5.5 মিনিটের ছিল। আমি এটাকে অনেক কেটে অনেক কষ্ট করে 3.5 মিনিট 3 মিনিট 20 সেকেন্ডের মতো হয়েছে, সরি 3 মিনিট, হ্যাঁ 20.5 মিনিটের মতো, 3.5 মিনিটের মতো ছিল। আর এখানে হচ্ছে আপনার কালো গোলমরিচ আর হচ্ছে চিলিফ্লেক্স, যেটা আমরা বাসায় তৈরি করে হোমমেড, সেটা ইউজ করেছি গরুর মাংসটাতে। এটা ইউজ করার পর আমি ভিতরে সম্পূর্ণ নেড়ে গরম রান্না করেছি অনেকক্ষণ ধরে। দেখেন এটা এত জুসি ছিল যে সবগুলো খুলে আসতেছে। আর আমি আস্তে আস্তে এতে যে মরিচটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ সব ভাজা। এখানে আমি কোনো রকমের পেস্ট ইউজ করি নাই, যা আমি ইউজ করেছি তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এভাবে রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। এটা যে এত টেস্টি, আর দেখেন যে পেঁয়াজগুলো আমি ইউজ করেছিলাম গোটা, এগুলো সব খুলে ছোটো হয়ে গেছে। আর এটা এত টেস্টি ছিল, এত মজা ছিল, বাসার সবাই খাওয়ার পরে। আর এখানে আমি কোনো আলু ইউজ করিনি, এটা তো অনেকে আলু, গাজর, পেঁপে এগুলো ইউজ করে, কিন্তু আমার কাছে এটাকে এভাবে রান্না করে খেতে অনেক মজা লেগেছে। আপনাদের সাথে তাই ভিডিওটা শেয়ার করলাম, আপনারা এভাবে ট্রাই করবেন, অনেক মজা লাগবে। এটা খেয়ে সবাই বাসায় সবার এটাতে এত তৃপ্তি পেয়েছে যে আমরা নেক্সট টাইম আবার এটা করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।